পঞ্চম শ্রেণী প্রশ্নবিচিত্রা দ্বিতীয় পরীক্ষার যে পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নগুলো করাচ্ছিলাম। আজকে আছে 7 নম্বর স্কুল ফালাকাটা গার্লস হাই স্কুল। একের একটা বলেছে শুশুনিয়া পাহাড় অবস্থিত বাঁকুড়া জেলায়। 1-2 আনন্দমঠ উপন্যাস লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1-3 খরসুলা মাছ প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে। 2-1 কে ভারতের সংবিধান বানিয়েছিলেন? উত্তর হচ্ছে আম্বেদকর। পুরো নাম হচ্ছে ডক্টর B.R. আম্বেদকর। 2 পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি নিত্যবহ নদীর নাম হুগলি নদী। 3 একটা কিসের সাহায্যে খড় ও ধান আলাদা করা? সেটা হচ্ছে হারভেস্টার যন্ত্রের সাহায্যে। 3 শুদ্ধ অশুদ্ধ। 3-1 মালদা জেলার মাঝখান দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী, এটা শুদ্ধ। 3-2 তুঁত গাছের চাষ ভালো হয় তরাই অঞ্চলে, এটা অশুদ্ধ। 3-3 রামমোহনের চেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয়, এটা অশুদ্ধ, কারণ রামমোহন সতীদাহ প্রথার জন্য লড়েছিলেন। এটা ছিল বিদ্যাসাগরের চেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয়। 4 ম্যাচিং বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করো। দানা শস্য ধান গম। বিদ্রোহী কবি সবাই জানো কাজী নজরুল ইসলাম। আর তাম লিখতে হচ্ছে রূপনারায়ণ নদীর তীরে। 5-এরগুলো বড় প্রশ্ন আছে, এগুলো আমি টাইপ করে লিখেছি। যেমন প্রথমে বলেছি 5-1 স্বাস্থ্যকে সম্পদ বলা হয় কেন? 5-2 বদ্বীপ কাকে বলে? আর 5-3 সিধু কানু বিখ্যাত কেন? চলো আমি টাইপিংটা দেখিয়ে দিচ্ছি কি লিখেছি। 5-1 স্বাস্থ্য মানুষের সম্পদ। স্বাস্থ্য ভালো থাকলে আমরা ভালোভাবে কাজ বা পরিশ্রম করতে পারি। বুদ্ধি মানুষের আরও একটা সম্পদ। প্রকৃতির মধ্যেও অনেক রকম সম্পদ আছে, মানুষ তার বুদ্ধি ও স্বাস্থ্যকে কাজে লাগিয়ে আরও অনেক নতুন সম্পদ তৈরি করতে পারে, তাই স্বাস্থ্যকে সম্পদ বলা হয়। 5-2 কোনো নদী তার গতিপথে বিভিন্ন ক্ষয়প্রাপ্ত পদার্থসমূহ যেমন পলি বালি কাদা প্রভৃতি বহন করে এনে যখন কোনো সমুদ্রে এসে পড়ে, সেখানে এই সব পদার্থগুলি সঞ্চিত হয়ে যে মাত্রাহীন বয়ের ন্যায় বিস্তীর্ণ বিক্ষিপ্ত ভূমিভাগ গড়ে তোলে, তাকেই বদ্বীপ বলে, যেমন সুন্দরবন বদ্বীপ। 5-3 আছে সিধু কানু বিখ্যাত কেন? সিধু ও কানহু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা। তারা 2 ভাই। তারা অত্যাচারী জমিদার মহাজন ও ব্রিটিশ সরকারের কর্মচারীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকারের সেনাবাহিনীর কাছে তারা পরাজিত হন। এটা হচ্ছে কয়লা এবং কাঠ, যা দিয়ে মানুষ অন্য বিভিন্ন সম্পদ তৈরি করেছে। কয়লাকে কাজে লাগিয়ে মানুষ বিদ্যুৎ শক্তি উৎপাদন করেছে। এই বিদ্যুৎ শক্তিকে মানুষ আলো জ্বালাতে, পাখা চালাতে, ট্রেন চালাতে এবং বিভিন্ন কলকারখানার কাজ করতে ব্যবহার করে। কাঠ, মানুষ কাঠ দিয়ে কাগজ, জানালা, দরজা, চেয়ার, টেবিল প্রভৃতি তৈরি করেছে। 6-2 ছিল গাঙ্গেয় সমভূমি আর রাঢ় অঞ্চলের কৃষিকাজ। গাঙ্গেয় বদ্বীপ সমভূমি অঞ্চল, এটা পলিমাটি দ্বারা গঠিত। এই পলিমাটিতে বালি ও কাদার পরিমাণ নির্দিষ্ট অনুপাতে থাকে বলে এর জল ধারণ ক্ষমতা যেমন স্বাভাবিক, তার সঙ্গে এটি যথেষ্ট উর্বর প্রকৃতির হয়। এই মাটিতে ধান, পাট, আলু, পটল, ঝিঙে, শসা প্রভৃতি চাষ করা হয়। এবার আসছে রাঢ় অঞ্চলের কৃষিকাজ। রাঢ় অঞ্চলের পূর্ব দিকের বিস্তীর্ণ সমতল ভূমিতে অধিকাংশ কৃষিকাজ করা হয়। এখানকার কৃষি ফসলগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ধান, পাট, আখ, আলু, তৈলবীজ প্রভৃতি। এছাড়াও অর্থনৈতিক উদ্দেশ্যে ফুল, ফল ও তুঁত গাছের চাষ হয়ে থাকে। এবার লাস্ট কোশ্চেন ছিল প্রশান্তচন্দ্র মহলানবিশ বিখ্যাত কেন? উত্তর হচ্ছে প্রশান্তচন্দ্র মহলানবিশ ছিলেন ভারতের একজন বিখ্যাত বিজ্ঞানী। তার উদ্যোগে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। তিনি ভারত তথা বিশ্বের একজন শ্রেষ্ঠ রাশিবিজ্ঞানী ছিলেন। এর পরের ভিডিও আমি 8 নম্বর স্কুল করে দেবো।